তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে থাকলে একরকম, পক্ষে থাকলে সরকারের আরেক রকম। এটা একটা সার্কাস পার্টি, বহুরূপীর মতন তৃণমূল চলে। ওরা কোনো সময় ৩৫৬ পক্ষে, কোনো সময় বিরুদ্ধে। পারস্পরিক সম্পর্ক এবং সৌজন্য বজায় রেখে রাজনীতি ছিল। এখন রাজনীতিতে একটা লুঠেরাগিরি চলছে এবং রাজনৈতিক কর্মীদের রাজনীতিতে সুবিধে বা সুযোগ নেই তৃণমূল বিজেপিতে। মুখ্যমন্ত্রীর কোন পকেটে কোন কাগজ আছে, কখন তিনি কোনটা বার করবেন, তার একমাত্র লক্ষ্য ভোট লুট করা। কংগ্রেস দল ছেড়েছেন, বিধায়ক পদ ছেড়েছেন। তাপস রায় অনেক পুরনো কংগ্রেস কর্মী, আমাদের চাইতে একটু সিনিয়র। আমি যখন এসএফআই রাজ্যের সম্পাদক, তার কিছু আগে থেকেই উনি তৃণমূল, তখন তো তৃণমূল না ছাত্র পরিষদ, তার রাজ্যের সভাপতি, রাজনৈতিক কর্মী। আমাদের সঙ্গে মতদ্বৈততা থাকতে পারে, উনি ভিন্ন রাজনৈতিক দলের লোক হতে পারেন, কিন্তু তখন বামফ্রন্ট। মতদ্বৈততা থাকলেও পারস্পরিক সম্পর্ক এবং সৌজন্য বজায় রেখে রাজনীতি ছিল। এখন রাজনীতিতে একটা লুঠেরাগিরি চলছে এবং রাজনৈতিক কর্মীদের রাজনীতিতে সুবিধে বা সুযোগ নেই তৃণমূল বিজেপিতে। ফলে লুঠেরাদের দল, বেআইনি সম্পদ তৈরি করার দল, লুঠের বকরার দল, লুঠের বকরা কালীঘাটে পাঠানোর দল, এ দলটা তৃণমূল কংগ্রেস এখন শাহজাহানদের দল, শিবু হাজরাদের দল, অনুব্রতদের দল, রাজনৈতিক কর্মীদের দল নয়। স্বাভাবিক কারণেই তাপস রায়ের মতন লোকেদের জন্য তৃণমূল কংগ্রেস নয়। যারা পুরনো তৃণমূলের কর্মী তারা সবাই বুঝতে পারছেন দলে তারা ব্রাত্য এবং অবহেলিত, তাদের কোনো ভূমিকা নেই। গ্রাম স্তর পর্যন্ত দেখবেন পুরনো তৃণমূলের মানুষদের তৃণমূলে আর কোনো কার্যত সম্পর্ক নেই। লুঠেরারা দলটা দখল করেছে, তাদের মাথায় শাহজাহান শিবুরা, তাদের মাথায় ভাইপো এবং পিসি। যে কোনো মানুষের রাজনীতিতে আসার সুযোগ আছে, অধিকার আছে, এবং যেভাবে পশ্চিমবাংলায় রাজনীতিকে কলুষিত করা হয়েছে, পেশাদার মানুষরা রাজনীতিতে আসুন, এটাই হওয়া উচিত। তাহলে যত বড় নেতা তত বড় চোর, এই যে কারবার চালিয়েছে তৃণমূল এবং বিজেপি, এটা কখনো ভালো কথা নয়। পেশাদাররা রাজনীতিতে আসুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আমাদের, বিশেষ করে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তাদের কাছে ভরসা, চাকুরি প্রার্থীদের কাছে ভরসা, নানান রকম অপরাধ যারা করছেন তাদের কাছে ভরসা। তারা মনে করছিলেন বা মনে করছেন যে তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে আইনের বিবেচনায় অভিজিৎ গাঙ্গুলিরা সাহায্য করতে পারছেন। আমি শুধু একটাই কথা বলতে পারি, দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে আমি থাকবো এবং তৃণমূলেও থাকবো অথবা বিজেপিতেও থাকবো, এটা সম্ভব নয়। তৃণমূল অথবা বিজেপিতে করলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা কারোর পক্ষে করাটা সহজ হবে বলে আমি মনে করি না। আমাদের চাকরি প্রার্থীরা তারা যেন অসুবিধায় না পড়েন, এটা আমাদের সবাইকে নিশ্চয় করতে হবে। উনি গেছিলেন তাপস রায়কে বোঝাতে ব্রাত্য বসুর সঙ্গে যে যাতে তিনি তৃণমূল কংগ্রেসে থাকেন, সেইখানে বসে তিনি চিঠি পাচ্ছেন যে তাকে দল শোকজ করেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা কাকে শোকজ করবেন আর কে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির ব্যবস্থা করবেন, এটা অলিক কল্পনা। এসব ভেবে লাভ কি আছে? আমি শুধু বলতে পারি, কুণাল ঘোষদের অভ্যাসের মধ্যে আছে, উনি বলেছিলেন চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। 180 ডিগ্রি উল্টে গিয়ে কথা বলেছেন এবং তৃণমূল যে একটা বেঠিক জায়গায় চলে যাচ্ছে, এটা উনি কদিন আগে বলেছেন। আবার তাপস রায়কে বোঝাতে গেছেন যে তৃণমূলে যেন থাকে। আবার এটা অভিযোগ নাকি কি একটা পেয়েছেন, যারা অভিযোগ দিয়েছেন দেখবেন কদিন পরে তাদের বিরুদ্ধেই আবার শোকজ চালু হয়ে না যায়। তৃণমূল কংগ্রেসের সবই সম্ভব, এই একটা খেলা, সার্কাসের খেলা। শেষ প্রশ্ন, ভোটে কোনোভাবেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা এসেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সভা করেছেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সভা করেছেন। তারা নিশ্চিত করেছেন, জোর দিয়েছেন, স্পষ্ট করেছেন যে সিভিক ভলান্টিয়ারদের কোনোভাবেই নির্বাচনে ব্যবহার করা যাবে না। সিভিক পুলিশ ছিল, নাম হয়ে গেল সিভিক ভলান্টিয়ার। এখন আবার মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে কি একটা বলছেন জুনিয়র কনস্টেবল। ফলে মুখ্যমন্ত্রীর কোন পকেটে কোন কাগজ আছে, কখন তিনি কোনটা বার করবেন, তার একমাত্র লক্ষ্য ভোট লুট করা। যাতে ভোট লুট না হয়, আমাদের দাবিটা অত্যন্ত স্পষ্ট। সিভিক পুলিশ তারা যেমন নির্বাচনে অংশ নিতে পারবেন না, কন্ট্রাকচুয়াল টেম্পোরারি যারা কাজ করেন, নির্ভরশীল যারা সরকারের ওপরে, তারা নির্বাচনে কর্মী হতে পারবেন না। এবং নির্বাচন কমিশনকে রাজ্যের পঞ্চায়েত ভোটের তথ্য খতিয়ে দেখতে হবে, দেখে ঠিক করতে হবে মানুষ যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে, তার জন্য কী ব্যবস্থা তাদের করা দরকার
নির্বাচন কমিশনকে সেটাই এনশিওর করতে হবে।